এ বাবে কি তুলতাছ? কাঁচা মরিচ। হ্যাঁ, বেশ মরিচ হয়েছে তো। এই যে নিজের বাগানে সুন্দর মরিচ হয়েছে, এই যে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে রান্না করার জন্য। আর এদিকে কিন্তু আপনার বেগুন গাছ লাগানো হয়েছে, এখানে বেগুন ধরেছে, সুন্দর সুন্দর বেগুন হয়। গুণ নিজে দেখা যায় না। অনেক বেগুন, ঝুন্নি বেগুন, ছোটো ছোটো বেগুন। কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেক বেগুন উঠিয়ে নেওয়া হলো। আপনার মরিচ গাছ থেকে মরিচ উঠিয়ে নেওয়া হলো, বেগুন গাছ থেকে বেগুন। আর দেখুন কত সুন্দর সবুজ মাঠ। আর এই সবুজ মাঠের পাশেই কিন্তু ছোট্ট একটি সবজি বাগান করা হয়েছে। আর এখান থেকে কিন্তু পরিবারের জন্য সকল ধরনের সবজি কিন্তু কম বেশি উঠানো যায়, আর এ নিয়ে কিন্তু রান্না করা যায়। বাহ ভাবি, ব্যাগ মাছও কাটতে হালতেছেন গো। এই যে কত বড় বড় মাছ, আর এই মাছগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করা হবে। কি মাছ? দেখুন কত সুন্দর একটি গ্রামীণ পরিবেশে ঠিক এভাবে খাল পাড়ের ধারে বসে বসে সবুজ মাঠ এভাবে পিছনে রেখে রান্না করা কিন্তু ঠিক মজাই আলাদা। আসলেই এরকম পরিবেশে রান্না করলে রান্না কিন্তু এমনিতেই আপনার স্বাদ চলে আসে। আর তার সাথে যদি থাকে এমন সুন্দর মাটির চুলা, আর দেখুন কত সুন্দর একটি পরিবেশ, একদম ছিমছাম গোছালো একটি পরিবেশ, সবুজেই যেন চারদিকে একদম ঘেরা। আর এর মাঝে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। সুপ্রিয় বন্ধুরা, আজ কিন্তু হতে যাচ্ছে এই সবুজ প্রকৃতির মাঝে মজার মজার রান্না। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। কি শাক? ডাঁটা শাক। হ্যাঁ, আপনার এই ডাঁটা শাক আগের দিন সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, আর আজকে ভেজে নেওয়া হচ্ছে ঠিক এভাবে। বেশ সময় নিয়ে সিদ্ধ করে রেখে দিয়ে তারপর ভাজা করলে নাকি অনেক মজার হয়, ঝরঝরে ভাজা ভাজা হয়। হ্যাঁ, আর এর জন্য দেখুন কত সুন্দর করে কিন্তু একদম চিপিয়ে নিয়ে আপনার ডাঁটা শাক ভেজে নেওয়া হচ্ছে।
হয়ে গেছে। এই যে আমাদের ডাটা শাক ভাজি কিন্তু হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। আর এরপর ভাবি কি মাছ রান্না করতেছেন? আমাদের শাক ভাজা শেষ, আর এখন বম মাছ, সাগরের বম মাছ দিয়ে সাজদিনাটা দিয়ে ঝোল করা হবে। ভাবি এটা দিয়ে এটা ভাজি করব, খাওয়া লাগে। এটা খাওয়ার জন্য ভাজি করবেন? ঝোল রান্না সব পুঁটি মাছ, পুঁটি মাছের ঝোল রান্না করা হবে, আর বম মাছ ভাজি করা হবে। একদম মচমচে মাছ ভাজা করে নেওয়া হচ্ছে। দেখুন কত বড় বড় মাছের সাইজগুলো একদম সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এরপর সজনে ডাঁটা দিয়ে ঝোল, সরপুরি মাছের ঝোল তরকারি রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, ঠিক এভাবে আপনার মাছ ভাজা করলে মাছগুলো খুবই মজার হয়। এই জাম, বাহ, দেশি আম নাকি? হ্যাঁ টক হয়েছে? বিশাল তো, বিশাল টক। হ্যাঁ, এই আম দিয়ে আজকে ঝোল রান্না করা হবে। হ্যাঁ দেখুন সুপ্রিয় বন্ধুরা, আমের সিজনে চলে আসছে কিন্তু আমরা। এই যে এখন আম দিয়ে কিন্তু টক ঝোল রান্না করা হবে। এই যে পুঁঠা মাছ দিয়ে, এই পুঁঠা মাছ দিয়ে কিন্তু
আমের ঝোলের টক ঝোল। এই যে আম কিন্তু কেটে নেওয়া হচ্ছে। ধুমধাম জল দরকার করবো না। রান্না পরিষ্কার হয়ে যাবে। বাহ, এই যে আমাদের আম টক দিয়ে পুঁঠা মাছের সাজনে ডাঁটার ঝোল তরকারি হয়ে গেল। আর এখন নামানো হলো।